আজ একটা খুব ভালো পবিত্র দিন, কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার প্রত্যেককে জানাই অনেক শুভেচ্ছা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। যাব একটু মন্দিরে, একটু দর্শন করে আসি, আর একটু ছেলের নামে টাকা দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে এসে কথা বলবো। সন্ধে দিলাম, সন্ধে দিয়ে একটুখানি রাতে নিরামিষ তো রান্না হবে জানো, তার একটুখানি জোগাড় টোগাড় করে যাচ্ছি মন্দিরে, এসে তারপরে রাতের রান্না করব। ঠিক আছে, চলো তাহলে আমি ঘুরে আসি মন্দির থেকে। এই দেখো, এটা হচ্ছে দুর্গা মন্দির, ঠিক আমার ঘরের পিছনেই, কাছেই, বেশি দূরে না। এখানে দুর্গা পুজো হয়, খুব সুন্দর। আর এইদিকে ওইখানে কালী মন্দিরটা খুব একটা দূরে নয়। যাই একটু প্রণাম করব, মোমটা জ্বালাবো। পুজো শুরু হয়ে গেছে, আর আমি জানতামও শুরু হয়ে যাবে, আর আমি তো ভেবেছিলাম পুজো শেষই হয়ে যাবে। তো যাই হোক, এবারে এসে পুজোটা দেখতে পেলাম, এটাই খুব ভালো লাগলো। অন্যবার আমি আসি আর পুজো শেষও হয়ে যায়। এখানে একটু বাবুর নামে একটু মোম জ্বালিয়ে দিলাম। এটা একটা সুন্দর ছোট্ট মতো এখানে তুলসী মন্দির তৈরি হয়েছে, সেখানেই। এদিকে আরতি শুরু হয়ে গেছে। বেশ, এই দেখো পুজো শেষ হয়ে গেছে। কি সুন্দর ছোট্টর মধ্যে মা কালীকে দেখো। আর এখানে ঠাকুরমশাই কি করছে, একে একে ওই যারা পুজো দিয়েছে তাদের থালাটা একে একে ফেরত দিচ্ছে। এই দেখো প্রসাদ, খুব সুন্দর পুজো দেখলাম। অন্যবার গিয়ে পৌঁছায় পুজো, তার আগে শেষ হয়ে যায়। এবারে গিয়ে পুরো পুজো বসে বসে দেখলাম, আরতি তো দেখালাম তোমাদেরকেও, সব কিছু দেখলাম, বেশ ভালো লাগলো। চলেও এলাম বাড়ি, বুঝতেই পারছো। এবার তো রাতের খাবার বানাবো। হ্যাঁ, প্রসাদ দিয়েছে উনি। আমি সত্যি কথা, আমি প্রসাদ কিছু কিনে মাকে দিই না, আমি একটা মূল্য ধরে ছেলের নামে পুজো দিয়ে আসি শুধু। কারণ সব অমাবস্যায় পারবো কি পারবো না, যাওয়া আসা। তো উনি মন্দির থেকে প্রসাদ দেন। তো ঠিক আছে, চলো। আর আমার উপরে যিনি থাকেন উনিও প্রসাদ দিলেন। তো ঠিক আছে, চলো ফ্রেশ হই, এবার শাড়িটারি খুলি। এই দেখো, আমি ছোলা আলুটা সেদ্ধ করে গেছিলাম, মানে ছোলার ডাল আর আলুটা। আর এখানে ময়দাটা রেডি করে গেছি, ময়দাটা এখন মেখে লুচি করব। আর এটা ছোলা আলু দিয়ে একটা তরকারি, মানে মাখা করবে। আলুটা বড় বড় করে দিয়েছি, কুচো করে দেবো না, আলুটা ম্যাশ করে দেবো, তাহলেই ছোলার ডালটা খেতে খুব ভালো হবে। আর কিচ্ছু না, টমেটো আর জিরে ফোড়ন দিয়ে জাস্ট করব। এই দেখো, খুবই সিম্পল কিন্তু ভালো লাগে খেতে। ব্যাস, এবার ময়দাটা মাখবো, একটু পরে লুচি করব। এই দেখো, এটা একদম পুরোপুরি ময়দা দিয়েই মাখা। কারণ আমি এমনি সচরাচর পুরি বানাই, মানে আটা দিয়ে করি, কিন্তু আজকে একটু মনে হলো ময়দা দিয়ে করি। একবার দুবার তো করা যেতেই পারে। ঠিক আছে, চলো, মাখা হয়ে গেছে, এবার ভেজে নিই লুচিগুলো। আমার লুচি এই দেখো, খাবার নিয়ে নিয়েছি। এরও তো প্রসাদের মিষ্টি, এমনিতেও যখন মিষ্টি থাকে ওই যে পাতে,
সবই মোটামুটি গোপালকে দেওয়া মিষ্টি থাকে। ব্যাস, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং থেকে ভিডিওটা আবার শুরু করলাম। ওই ক্লিপটা তোমাদেরকে আমি আগের দিন বলেইছিলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে আমি ক্লিপটা অ্যাড করে দেবো। সেই জন্য আগের অমাবস্যা কালী পুজোর ভিডিওটা আমি অ্যাড করে দিলাম। পরদিন সকাল থেকে যথারীতি কাজ শুরু হয়ে গেছে। যাব একটু বাজার যাব, মানে দু একটা এমনি ঠাকুরেরই জিনিস আনার আছে। তো ভাবলাম বাইরে ঘরের চাদরটা কদিন ধরেই ভাবছি তোলা হচ্ছে না। আজকে চাদরের সাথে ভাবলাম কুশান বালিশ, কোল বালিশটা এগুলো পুরো চেঞ্জ করে দেবো। কারণ বাইরে ঘরের চাদরটা নোংরাও হয়, ভেতর ঘরটা আমার অতটা হয় না, কারণ এখানেই সবাই এসে বসে স্বাভাবিক। তাই জন্য এই ঘরের চাদরটা একটু বেশি চেঞ্জ করতে হয় ওই ঘরের তুলনায়। এই কাজগুলো হলে আমি যাব একটু বাজারে, একটু ঠাকুরেরই জিনিস আনতে যাব, লাড্ডু আনতে যাব। আসলে আজকে মঙ্গলবার, বজরংবলীর লাড্ডু নেব, পারলে একটু ফল টলও এই সবজি নিয়ে আসবো। দেখো এই দোকানটায় এখন কটা বাজে, 9:45 না 10টা কটা যেন বাজে, এখন থেকেই সিঙ্গারা ভাজা শুরু হয়ে গেছে, চিন্তা করো। আর এই দেখো সব দাঁড়িয়ে আছে মিষ্টির দোকানে। এই দেখো ওইদিকে গেছি মানে একটু তো সবজি নেবই, একটু কাঁকরোল নিলাম, আর এই দেখো বাঁধাকপি আর একটা দই নিয়ে চলে এলাম। আর ওইদিকে নিয়েছি লাড্ডু, একটু মিষ্টি, আর এই যে লাড্ডু। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। বিভৎস রোদ, বিভৎস গরম, মানে কি বলবো। বাইরে থেকে ঘুরে এলাম, তার কারণ হচ্ছে সকাল সকালই ফোন করে ওই রেশনের ভদ্রলোক। আজকে 3 তারিখ রেশন, ওই 3-4 তারিখ থেকে 4-5 দিন রেশন দেয়। তো যে ভদ্রলোক চালটা আমার নেন, উনি প্রত্যেক মাসেই বলে থাকি, এ মাসেও নতুন বন্ধুদের উদ্দেশ্যে বললাম। সেই গেছিলাম রেশন তুলে তাকে ওই স্লিপটা দিয়ে এলাম। এসে গেলাম বজরংবলীর মিষ্টি আনতে, মানে লাড্ডু আনতে। সেখানে একটুখানি লাড্ডু, একটু মিষ্টি নিলাম। তারপর পাশেই সবজি বসছে যেখানে, সেখানে একবার ধুদিতে ঢুকেই একটুখানি সবজি নিয়ে এলাম। তোমাদেরকে দেখাচ্ছিস, কিছুই এমন আনিনি। তো তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো তাহলে দিনটা শুরু করি। আজকে মঙ্গলবার, একটু তাড়াহুড়া তো আছেই, আর পুজোর দিকটাও একটু চাপ আছে। তো ঠিক আছে, চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। সমস্ত বাসি কাজ হয়ে গেছে। সমস্ত কাজ হয়ে যাওয়ার পর এখনও এমন কিছুই টাইম হয়নি। মাথায় একটুখানি দইয়ের প্যাক লাগালাম, একটু ওই দই আর শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। তো ভাবলাম বসে বসে একটু 10 মিনিট বসে থাকার থেকে বাঁধাকপিটা কেটে নিই। এই দেখো কেটে নিয়েছি। আর বিরি কলাইয়ের ডাল কুকারে সিটি দিতেও দিয়ে দিয়েছি। আজকে আর তোমার দাদাদের জামা না, আজকে চাদরটা কেচেছিলাম। চলো, চান পুজো সব কমপ্লিট, যাব রান্নাঘরে। ঠিক আছে, চলো বজরংবলী গোপালকে দর্শন করিয়ে দিই, তারপরে যাব রান্নাঘরে। এই দেখো আজকে সবচেয়ে বড় কাজ, বজরংবলীর সমস্ত কিছু চেঞ্জ করে পরিষ্কার করে পুজো দেওয়া হয়ে গেল। এখানে ঘরের পুজো নর্মালি হয়ে গেছে। এই দেখো আমার লাড্ডু সোনা। আদা মৌরি বাটা দিয়ে বিউলির ডালটা আমার রেডি হয়ে গেল। আর এই দেখো সেই যে লাউ, আর এই যে লাউয়ের চোকাটা। আর এখানে বাঁধাকপির জন্য আলু কেটে নিয়েছি, আর একটু এই আদা। বাঁধাকপিটা একটুখানি সিটি দিতে দিয়েছি। লাউয়ের চোকা ভাজাটা হয়ে গেছে, উপর থেকে পোস্ত ছড়িয়ে দিয়েছি। এখানে এই দেখো বাঁধাকপি করব বলে আদা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ রেডি করে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি আবার, এই বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নিয়েছি। ব্যাস, এবার আমি তরকারিটা করে নেব। এই দেখো লাঞ্চ নিয়ে চলে এসেছি। উচ্ছে ভাজাটা ফ্রিজেই ছিল, পাঁপড় ভেজেছি। নর্মাল টিভি খুলে নিয়েছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। গোপালকে দিয়েছিলাম বোঁদে। পিঁপড়ে এক্ষুনি কালো পিঁপড়ে চলে আসবে। ঢাকা দিয়ে এখন রাখি, পরে ঠিক করে রাখবো। চলো এবার একটু বসাবো চা।
চলো একটু হেঁটে আসি, একটু এদিক থেকে হেঁটে আসি, তারপরে যদি কিছু শেয়ার করার থাকে তোমাদেরকে অবশ্যই করব। চলো তাহলে, ভীষণ গরম। চলো, ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর সন্ধ্যে থেকে আর শ্যুট করিনি। আমি চিন্তা করলাম কালকের আছে আজকের আছে, দুদিনের নিয়ে দেবো বলেছি, ভিডিওটা সত্যি বড় হয়ে যাবে। তো কি বলবো, রুটি করেছিলাম, রুটি আর বাঁধাকপির তরকারি ছিল, বোঁদে ছিল, তো আমি তো একটু দুধও নিয়েছিলাম, রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। আমি ইচ্ছা করে আর তুলিনি, আমি এগুলো তুলে লাভ নেই, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বেশ বড় হয়ে যাবে, আর লোক তো অত ভিডিও দেখেই না, বড় ভিডিও তো আরোই না। যাই হোক, শরীরটা ঠিক লাগছিল না, মাথায় ভীষণ একদম টনটন করছিল, ভালো লাগছিল না। কারণ কি জানো তো, চুল খুব হয়ে গেছে ভেতরে, আমার না ভেতরে প্রচুর চুল। আর কি হচ্ছে বলো তো, মাথায় জল ঢালি তো পুরো, এবার কালকে সোমবার ছিল অমাবস্যা, আজকে আবার মঙ্গলবার ছিল, এবার অন্য দিন কী হয় খোপা করে জল ঢেলে নিই, এবার পুজো আর্চার দিন কী হয় পুরো খুলে জল ঢালতে হয়। কালকে চুল শুকায়নি, তার মধ্যে আজকে আবার জল ঢেলেছি, ভেতরটা একটুও শুকাচ্ছে না। ফ্যানের হাওয়াতে দিলে কতক্ষণ আর শুই, কাজ করতে করতে তোমার দাদা আসে বেলাতে, সে করতে খেতেই বেজে যায় অত, মানে কাজ করে শুতে 4টে 4:30 হয়ে যাচ্ছে, তারপর আর কতক্ষণ শুই। এখন তো 5:30 বাজলে আবার সন্ধেও হয়ে যাচ্ছে, আর চুল সবসময় ওই উপরে খোপা বাঁধা, তো নিয়ে না মাথাটা না এগুলো সব না বিকেলবেলায় দেখছি জাম্প হয়ে আছে একদম, নিয়ে ভালোও লাগছিল না। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। দুদিনের ভিডিও মিলে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর যারা প্রথম আমার চ্যানেলটাকে দেখছো প্লিজ ভালো লাগলে পারলে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অল করে দিয়ে যেও, তাহলে আমি ভিডিও ছাড়লে তোমরা দেখতে পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।